ফুল দেখলে তো সবারই মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, তাই আমারও মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আখি কুষ্টা থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখানে আজকে কিন্তু একটু বাইরে গেলাম, বাইরে বলতে পোড়াদাতে গেলাম। এখানে কিন্তু অনেকগুলো সুন্দর ফুল ছিল, এই ফুলটা দেখে কিন্তু অনেক মনটা বেশি ভালো হয়ে গেছে। আর এটা কিন্তু আমাদের পোড়াদার হল। আসলে হলটার নাম কখনোই জানি না, কারণ কখনো হলে আমার যাওয়া হয় নাই, বা হল কেমন হয় আমি জানি না, জাস্ট বড় বড় ওয়াল হয় এটাই আমি জানি। তো যাই হোক, এই একটা সময় কিন্তু অনেক যখন ছোট ছিলাম তখন কিন্তু এখানে একটা ছবি হচ্ছিল, মানে খায়রুল সুন্দর এদিকটা, মানে সবাই কিন্তু যাচ্ছিল, বা আমরা শুনছিলাম বা দেখছিলাম, কিন্তু কখনো হলে আর যাওয়া হয় নাই। কিন্তু এখন কিন্তু করোনার পর থেকে এটা কিন্তু মাদ্রাসা হয়ে গেছে, এখানে আর হল তো এখন আর নাই। এই মাদ্রাসাতে কিন্তু অনেক ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে। আর এখানে ভাবলাম এদিক দিয়ে যখন যাচ্ছিলাম একটু যাই, যেহেতু বিকেল বা দুপুরের দিকে আমি যাচ্ছিলাম। আর এখানে কিন্তু স্টেশনে একদমই ভিড় নাই, একদম মানে যেহেতু এই টাইমটা কোনো ট্রেন বা কোনো কিছু যাচ্ছিল না। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল। সবসময় তো মানে গাড়ি ঘোড়া বা ট্রেনের শব্দ বা মানুষ অনেক বেশি থাকে, তখন খুব একটা ভালো লাগে না। কিন্তু এই টাইমটা অনেক দিন পরে পেলাম, যখন আমি পোড়াদা কলেজে পড়তাম তখন কিন্তু এভাবে যাইতাম, তখন চুপচাপ বেশ ভালোই লাগতো, আর আমার অনেক বেশি ভালো লাগতো। আমাদের পোড়াদা স্টেশনটা অনেক সুন্দর, মাশাআল্লাহ বলতে অবশ্যই কেউই ভুলবেন না, কারণ আমার অনেক বেশি ভালো লাগে। এদিকে কিন্তু যে কাজটা আমার জন্য আমি আসছি সেই কাজটা কিন্তু আমার অবশেষে হয়ে গেছে। এখন ভাবলাম যে ছেলে একটু খাবার নিব, মানে মিষ্টি কিনবো, আর এখানে কিন্তু মিষ্টি কিনে নিলাম। আর এখানের মিষ্টিটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু গেলাম আজকে স্যান্ডেল কেনার জন্য, যেহেতু কয়েকদিন থাকবো। আর এই থাকার জন্য ভাবলাম যে যেহেতু বাসাতে অনেক মানুষ, এখন কিন্তু মানে পন্স স্যান্ডেল, যেটা বার্মেজ স্যান্ডেল, সেটা কিন্তু খুবই দরকার। এই জন্য একটা স্যান্ডেল কিনে নিলাম। নেওয়ার পর বাসায় আসার পরে এখন দেখেন, মানুষ বলে না মানে মিল থাকলে নাকি জঙ্গলে বসেও ভালোবাসার গল্প করা যায়। দেখেন এখানে কিন্তু এরা বসে বসে দুইজন কিন্তু একই চালের উপর দুইজন দুই প্রান্তে বসে বসে গল্প করছে। এটা অনেকক্ষণ ধরে গল্প করছে। একটু গেলাম ওখানে দেখলাম। আর এখানে আমার ছোটো বোন কিন্তু আজকে গরুর গোশ রান্না করবে, তার জন্য কিন্তু ও এখন হাতে মাখায় গরুর গোশটা রান্না করবে। আর আমরা তো সবসময় সরিষার তেল দিয়ে গরুর গোশটা, বা সব রান্নায় সরিষার তেল দিয়ে করা হয়। এটা কিন্তু যেহেতু বাসাতে অনেক বেশি ভালো হয়। আর আজকে যেহেতু ও আসছে আর ওই রান্না করছে, এটা কিন্তু ও রান্না করলেও বেশ মজা হয়েছে, বা ও অনেক সুন্দর করে রান্না করতে পারে। আর এখানে কিন্তু আমাদের গাছের পুর ফলটা পাড়া হচ্ছিল, এদিকে সবাই পাচ্ছিল। আর দেখেন পুর ফল, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেহেতু নিজের বাসার জিনিস হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে কিন্তু গ্রামে আসলে কিন্তু অনেক মজার মজার সবজি খাওয়া যায়, অনেক ভালো লাগে সবজিগুলো। কিন্তু এখানে থেকে যেহেতু কুষ্টিয়াটা খুব একটা দূরে না, কারণ শহরের দিকে নিয়ে চলে যায় সব সবজি। আর এদিকে ফল পাড়ছিল আর আমি এদিকে কাটছিলাম। আর এখানে কিন্তু এখনও যেহেতু ফলটা পাকি না, আর এদিকে কিন্তু গোশটা রান্না করা হচ্ছে। আজকে রান্না হবে কালার ডাল, তার সাথে গরুর গোশ আর পুর ফল ভাজি, অনেক বেশি মজার খাবার। আর এগুলো কিন্তু বাসার সবারই পছন্দ, যেহেতু আমার ছেলের তো অনেক বেশি পছন্দ। আর গোশ হলে তো ওর কোনো কিছুই লাগে না। এদিকে কিন্তু রান্না করছে আর আমি এদিকে ফলগুলো কাটছিলাম। তো ভাবলাম যেহেতু এত মজার মজার ফলগুলো দেখালাম, পুঁই শাক কিন্তু আমার মনে হয় সবারই কম বেশি অনেক বেশি পছন্দ, আমার তো অনেক বেশি পছন্দ। এদিকে আমিও ভাবলাম একটু গাছটা আপনাদের সাথে শেয়ার করে। দেখেন আমাদের পুঁই গাছটা এমন। আর এখানে কিন্তু আমার ফলগুলো পাড়ার পরে আমি একটু আবারও ফের নতুন করে মানে কাটা করছিলাম। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার নতুন একটা ভিডিও